হ্যালো স্টুডেন্টস, আমাদের আজকের কোর্সে আছে সামান্তরিক ও ত্রিভুজের কালি। আমরা এর আগে সামান্তরিকও শেষ করেছি, ত্রিভুজও শেষ। আমাদের কালি আমরা জানি, সামান্তরিকের কালি কাকে বলে? বেস ইন্টু হাইট, ভূমি ইন্টু উচ্চতা। আর ত্রিভুজের কালি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এগুলো আমাদের জানা আছে আলাদা আলাদাভাবে। এখানে দেখো আমি দুটো সামান্তরিক এঁকেছি। সর্বাঙ্গ আগে আমরা কি করেছি? সামান্তরিকের সর্বাঙ্গ সমতা করেছি, ত্রিভুজের সর্বাঙ্গ সমতা করেছি। এখানে আমি দুটো চতুর্ভুজ নিলাম সামান্তরিক, এ বি সি ডি, পি কিউ আর এস। আমি যদি বলি এ বি সি ডি সর্বাঙ্গ সম পি কিউ আর এস এর, তার মানে কি বোঝাচ্ছে? এ দুটো পুরো সমান, তার মানে ওর কালি সমান। তাহলে আমরা কি বলছি? দুটো চতুর্ভুজ বা দুটো ত্রিভুজ যদি সর্বাঙ্গ সম হয় তাহলে তাদের কালি সমান। তার উল্টোটাও কি হয়? যদি বলি দুটোর কালি সমান তাহলে দুটোই চতুর্ভুজ বা এটা কিন্তু হয় না, উল্টোটা কিন্তু আবার হয় না। যেমন আমি বললাম দুটো চতুর্ভুজ কালি সমান, মনে করো এটার কালি 8 ইন্টু 2 কত হলো? বা 8 সরি এটা 2, তাহলে এটা কালি কত হলো? আর একটা আমি 4 4, এখানে দেখো এটা বর্গ, এটা সামান্তরিক, এটার কালিও 16, এটার কালিও 16 সেন্টিমিটার হলে 16 সেন্টিমিটার স্কয়ার, এটাও 16 সেন্টিমিটার স্কয়ার। কিন্তু এই দুটো কি সর্বাঙ্গ সম? না। তার মানে কি? দুটো ত্রিভুজ বা চতুর্ভুজ সর্বাঙ্গ সম হলে ওদের কালি সমান হবে, কিন্তু দুটো চতুর্ভুজ বা দুটো ত্রিভুজের কালি সমান হলে ত্রিভুজ বা চতুর্ভুজ সর্বাঙ্গ সম নাও হতে পারে। এটা একটা আমরা করলাম। আর একটা জিনিস, আমরা দুটো জিনিস যদি একটা একটার উপর ওভারল্যাপ না করে, মনে করো এটা আঁকি, এ বি সি ডি পি, এখানে পি সি ডি একটি ত্রিভুজ, এ বি সি ডি একটা চতুর্ভুজ। আমি যদি এ ডি পি সি ডি এটা একটা যা একটা নেই, এটা যদি আমি এরিয়া যোগ করি, এরিয়া বলি, এটার এরিয়া কি হবে? এটার এরিয়া প্লাস এটার এরিয়া, চতুর্ভুজের এরিয়া প্লাস ত্রিভুজের এরিয়া, এই দুটোর এরিয়া। আমি অ্যাকচুয়ালি জাস্ট একটু বুঝলাম, দুটো যদি একটা একটার উপর ওভারল্যাপ না করে তাহলে যে কোনো একটা চিত্রের কালি সম্পূর্ণটা কালি যোগফল, এটার কালি এখানে আলাদা আলাদা করে যোগফল। এখন আসছি আমরা একই প্যারালালে স্থিত, মানে এখন তো এইটুকু আমরা করলাম, এখন নেক্সট আমরা যেটা আমাদের চ্যাপ্টারের মূল বিষয় এটাতে আমরা যাচ্ছি। আমাদের এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটার মেইন বিষয়বস্তু হলো একই ভূমির উপর অবস্থিত বা একই সমান্তরাল রেখার উপর অবস্থিত চিত্রের উপর। এই চ্যাপ্টারে যে 9.1, 9.2, 9.3 যেগুলো আছে সব এটার উপর বেস করে। যেমন প্রথম আমি লিখলাম একই ভূমির উপর অবস্থিত চিত্রসমূহ। দেখো এখানে আমি একটা চতুর্ভুজ একটা ত্রিভুজ এঁকেছি, এ বি সি ডি, আর চতুর্ভুজটা হলো এ বি সি ডি আর ত্রিভুজ হলো পি সি ডি। দুটোই দেখো সিডি বাহুর মধ্যে, সিডির মধ্যে ভূমির উপর অবস্থিত। এখানে এ দুটো চতুর্ভুজ এঁকেছি, এ বি সি ডি পি কিউ সি ডি, এই দুটো চতুর্ভুজ সিডি ভূমির উপর অবস্থিত। এখানে দুটো ত্রিভুজ এঁকেছি, দেখো এ বি সি
পিবিসি, এই দুটো ত্রিভুজও বিসি ভূমির উপর অবস্থিত। এখানের মধ্যে আমি বললাম একই ভূমির উপর অবস্থিত চিত্রসমূহ। এখানে দেখো এই তিনটাই একই ভূমির উপর অবস্থিত। এবার করছি একই সমান্তরাল রেখার উপর অবস্থিত চিত্রসমূহ। উপর অবস্থিত চিত্রসমূহ। এখানে দেখো এ বি সি ডি আর পি কিউ বি সি দুটোই এডি, এখানের মধ্যে এডি সমান্তরাল বিসি। দেখো দুটো এডি আর বিসির মধ্যে আছে না, এডি বিসির মধ্যে অবস্থিত। এখানের মধ্যে একটা ত্রিভুজ পি কিউ আর আর এ ডি বিসি দুটোর এখানের মধ্যে সমান্তরাল কোনটা, এডি সমান্তরাল বিসি। এই ত্রিভুজটা আর এই চতুর্ভুজটা এটার উপর সমান্তরাল, এটার সাথে দেখো সমান্তরাল আছে। একইভাবে এখানে দুটো ত্রিভুজ, এই বাহুটাকে যদি আমি সমান্তরাল করি তাহলে এই দুটো বাহু, দুটো ত্রিভুজ এপি সমান্তরাল বিসির মধ্যে অবস্থিত। এখন আমরা আলাদাভাবে দেখালাম ভূমির উপর অবস্থিত আর সমান্তরাল রেখার উপর অবস্থিত, দুটো আলাদা করে দেখালাম। এখন আমি বলছি একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। এই যে এই ত্রিভুজটা দেখো, এই ত্রিভুজটা ভূমি বিসি ভূমির উপর অবস্থিত, আবার এপি আর বিসি সমান্তরালের মধ্যে অবস্থিত। এই ধরনের ত্রিভুজের কালি সবসময় সমান হয়। একই ভূমির উপর ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজগুলি, যদি আমি লিখি ত্রিভুজগুলির কালি সমান। এখানে দেখো এই যে এখানে কালি ট্রায়াঙ্গেল এ বি সি সমান পি বি সি, দুটোই ভূমির মধ্যে একই ভূমি বিসি ভূমির মধ্যে অবস্থিত, আবার দুটোই এপি সমান্তরাল বিসির মধ্যে অবস্থিত। এই যে এটা না। আবার এখানে দেখো এখানে দুটো চতুর্ভুজ, এই দুটো চতুর্ভুজ বিসি ভূমির মধ্যে অবস্থিত, আর দুটাই এডি সমান্তরাল এই সমান্তরালের মধ্যে অবস্থিত। এই ধরনের একই ভূমি উপর ও একই সমান্তরাল যুগলের উপর অবস্থিত সামান্তরিকে কালিও সমান। এখানেও যদি আমি বলি এ বি সি ডি আর পি কিউ বি সির কালি সমান, এগুলির উপর বেস করেই আমাদের চ্যাপ্টার 9.1, 9.2, 9.3 আশা করি বুঝেছো তোমরা। এখানের মধ্যে দেখো, এখানের মধ্যে শুধু আমি ভূমিগুলো দেখিয়েছি একই ভূমির উপর, এখানে দেখালাম একই সমান্তরালের উপর। আর এই দুটো যদি মিলে, দুটো একসাথে হয় তাহলে তাদের কালি এক হয়। যেরকম একই ভূমির উপর, এই যে একই ভূমির উপর ও একই সমান্তরাল রেখার উপর অবস্থিত সামান্তরিক হোক বা ত্রিভুজ হোক, তাদের কালি সবসময় সমান হয়। নেক্সট আমরা এক্সারসাইজে যাব। আশা করি 9.1টা তোমরা পারবে। 9.1 গুলো আগাগুলো দেখেই বুঝতে পারবে। এখন তো তোমাদের ক্লিয়ার হয়ে গেছে কোনটা একই বাহুর উপর অবস্থিত, কোনটা সমান্তরাল। যেমন এখানে এটা কিন্তু সমান্তরাল, কিন্তু একই বাহুর উপর অবস্থিত নাই। দেখো এখানে বিসি কিউআর এর বাহুর মধ্যে নাই, কিন্তু এখানে বাহু আলাদা, দুটো কিউআর বিসির উপর অবস্থিত না, যার জন্য এই জিনিসটা এটার মধ্যে প্রযোজ্য না। আশা করি বুঝেছো। থ্যাংক ইউ।